অপেক্ষা করে হাওরে হাওরে আধা পাকা ধান কাটার লড়াইয়ে কৃষকরা। টানা বৃষ্টিপাতে বোরো প্রধান জেলা সুনামগঞ্জের হাওরগুলোতে এখন এমন পরিস্থিতি, বৃষ্টিপাত না থামলে ফসলের আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা। বছরের একটি মাত্র ফসল নিয়ে বিপাকে কৃষকরা। এরই মধ্যে শাল্লা উপজেলার চাপাতির হাওর, ভরাম হাওর, ভান্ডাবিল হাওর, সদর উপজেলার দেখার হাওর, ঝাওয়ার হাওর, বিশম্ভর উপজেলার খরচার হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, গুরমার হাওর সহ অনেক হাওরের নিচু এলাকার জমির ধান এখন পানির নিচে। যতটুকু পারছেন কাঁচা পাকা ধান তুলে আনার চেষ্টা কৃষকদের। আমরা এগুলো পানির তলে গেছি কি আমরা কাটেরাম অনেক কষ্ট কইরা আকতবার পরে পরে যে জরিয়া মেঘ আয় বড় বড় টাটা দে দৌড়িয়া যাওয়া লাগে ওই দোকানও পানি একবার কাটছি খেতে কামড়া দিয়ে এই পানি বাজে কাটটা ওখানে একবার তুলসি টানো কারণ আগে পানি আইছে এই পানি অনেক তো ভাই 3-4 দিন কষ্ট হচ্ছে ভাই। সব ধান তলিয়ে গেছে, মুষ্টিময় কয়েকটা গিরছে ধান কাটছে। এখন সরকারের উচিত আমরা যতগুলা কৃষক আছি যারা কাটতে পারছি না আমাদের পাশে দাঁড়ান। ধানগুলো আমরা তুলতেছি এগুলো মনে করেন আমরা কাটছি কিন্তু পানির থেকে, ওখান আবার মনে করেন যে পানির থেকে কাটার পর ওখানে আবার পানি ধরছি ধানের মেঝে। এখন পর্যন্ত হাওরে 55 ভাগ ফসল কাটা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতা ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে 7,000 হেক্টর জমির ফসল। কারণে নদ নদীর পানি বাড়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছে পানি। 2-1 দিনের মধ্যে বৃষ্টি না কমলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অনেক জায়গায় ধান কেটে গাদা করে রাখা হলেও টানা বৃষ্টির কারণে তা শুকাতে পারছেন না। কোনো ধান ওই কাটতে পারি নাই, লুকোই পাচ্ছি না। এখন আমাদের ধান তল হয়ে যাচ্ছে, এখন যাও পারছি বাবাই নিয়ে লাগছে আউরে যাওই নেওয়া যায়। ধান করছিলাম, ফসল ভালো হয়েছে, ভালো হইলে কামলা পাই না, মিশিং পাই না। কৃষি বিভাগ জানিয়েছে এরই মধ্যে প্রায় 50% ধান কাটা শেষ। এর মধ্যে হাওর অঞ্চলে প্রায় 73% ধান ঘরে তোলা।